আজকের ভিডিওতে আমরা জানবো ইসরায়েলে যুদ্ধ হওয়ার কারণ, এর পিছনের কৌশল এবং ভবিষ্যতে কি হতে পারে তাই আমরা জানবো আজকের ভিডিওতে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির ব্যাপারে জানতে এই পুরো ভিডিওটা দেখুন। ইসরায়েলের যুদ্ধের ইতিহাস শুরু হয় 1948 সালে, যখন জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী একটি ইহুদি রাষ্ট্র গঠন করা হয়। অবাক করার বিষয় হলো এটি ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা হওয়ার পরপরই আশেপাশের আরব দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলাফল ইসরায়েল টিকে যায় এবং তাদের সীমানা বৃদ্ধি পায়। এটি ছিল ফিলিস্তিনির জন্য নাকাবা বা বিপর্যয়, যেখান থেকে শুরু হয় ফিলিস্তিনিদের এই দুর্দশা। ইসরায়েলে 6 দিনের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ ইতিহাস। মিশর, সিরিয়া এবং জর্ডানের তীব্র হলে ইসরায়েলের প্রথম আঘাত হানে, ফলে পশ্চিম তীব্র গোলান হাইটস এবং পূর্ব জেরুজালেম দখল করে। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যর মানচিত্র একেবারে বদলে যায়। ইয়ম কিপুর যুদ্ধ 1973 সালে। এই যুদ্ধটি ইসরায়েলের এবং আরব দেশগুলোর মধ্যে আরো বড় একটি সংঘাত। মিশর এবং সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে যৌথ আক্রমণ চালায়। যুদ্ধের শুরুতে ইসরায়েলকে চমকে দেওয়া হলেও পরে তারা নিজেদের অবস্থান পুনরুদ্ধার করে। ফলে যুদ্ধের পর শান্তির আলোচনার দরজা খুলে যায়। ফলস্বরূপ 1979 সালে মিশর এবং ইসরায়েলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আজও চলমান রয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনদের সংঘাত। গাজা এবং হামাসের সাথে সংঘর্ষ। ইসরায়েল এবং হামাসের সাথে সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটনা। গাজায় বিমান হামলা ও রকেট ছোড়া একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের পশ্চিম তীরে বসতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিতর্কিত। এটি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠানের একটি বড় বাধা হিসেবে দাঁড়াবে। ইসরায়েলের সাময়িক শক্তি তাদের বেঁচে থাকার একটি মূল কারণ। মোসাদ বিশ্বের অন্যতম একটি গোয়েন্দা সংস্থা। ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF তাদের আধুনিক প্রযুক্তি এবং দক্ষতার জন্য বিখ্যাত। ইসরায়েলে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থা শত্রুপক্ষের রকেট হামলার থেকে প্রতিহত করে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিক্রিয়া কি কখনো সফল হবে? এটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন বাটনটি অন করে দেন, যাতে যে কোনো ভিডিও আমি ছাড়ার সাথে যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। ইসরায়েলে যুদ্ধ শুরু হয় একটি দেশের ব্যাপার নয়, এটি পুরো বিশ্বের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি কি মনে করেন ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ কখনো শান্তি চুক্তিতে পরিণত হবে? আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত শান্তির।